হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে আর আজকে আমার ছুটি আছে, বাড়িতে আছি। তো জাস্ট একটু আগেই উঠলাম, এখন বাজে 8:30। তো উঠে ফ্রেশ হয়ে আর এখন বসে পড়েছি চা খাবো বলে। সকালবেলায় ঘুম থেকে উঠে যেরকম রোজকারের মতন গরম জল আর চিয়া সিডস সেটা তো খাওয়া হয়েই গিয়েছে, আর এখন বসে চা খাবো। তো বাপি আজকে নিয়ে নিয়েছে চিকেন। তো রবিবারের বাজার বুঝতেই পারছো, চিকেন তো হবেই। তার সাথে আর কি কি রান্না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, একটু পরে আসছি, এখন চা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো। জানো তো গাইজ, মায়ের সুগারটা বেড়ে গিয়েছে, থাইরয়েডটাও বেড়ে গিয়েছে। মা এখানে আমাকে সেটাই বলছিল। টেস্ট করানো হয়েছে, তো সেগুলো রিপোর্ট খারাপ এসেছে। তো মাকে আমি বলছিলাম বসে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করবে, আর মায়ের সঙ্গে গল্প করছিলাম বসে বসে। তো যাই হোক, ডক্টর দেখানো হবে এই টিউসডেতে, ডক্টর বসবেন। তো ওনাকে দেখিয়ে নেবে, আর মেডিসিন কিছু হয়তো চেঞ্জ হতেও পারে। মা তো আমার কোনো কথাই শোনে না, একটুও মেনটেন করে চলে না। তো যাই হোক, কালকে অফিস থেকে আসার সময় এনেছিলাম টোস্ট বিস্কিট, অ্যাকচুয়ালি অনেক দিন খাওয়া হয় না। তো মাকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা, মা বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে আয়। তো সেই জন্য নিয়ে চলে এসে। মা কি রান্না করছো মা আজকে? এই যে করলা হচ্ছে। করলা দিয়ে? এটা কি সরষে দিয়ে? হ্যাঁ। অনেকদিন পরে করছো না? আর চিকেন হবে। আর চিকেন কোথায়? এখনো কিছু হয়নি, চিকেনটা হবে। আবার মাছ তো এর মধ্যে। হ্যাঁ, মাছটা তুলে রাখবো। হ্যাঁ তুলে নাও। তো গাইস, 2 পিস মাছ দেখে কিছুই ভাবার নেই। আগের দিনে অ্যাকচুয়ালি 2 পিস মাছ অলরেডি ছিল, তাই জন্য বাপি 2 পিস মাছ নিয়ে এসেছে আবারও। আর করলা চচ্চড়ি হচ্ছে, আর চিকেন হবে আজকের। ঘর মুছে নিয়েছি, তাহলে আমি কি একটু হাওয়ায় বসি, চোখে মুখে জল দিয়ে আসলাম। আমার মাংস কষা হয়ে গেলে আমাকে দেবে কিন্তু। গাইজ, আমার মতন কে কে এরকম চিকেন কষা খেতে ভালোবাসো বলো তো? কাজ করতে করতে বারবার আমি আসছি যে কখন হবে কমপ্লিট আর আমি খাবো। উফ, এই দেখো বহু প্রতীক্ষার পর মাংসটা কষা কষা হয়ে গেছে, আর এইবারে আমার জন্য নামানো হবে, তাই তো? আহা হা, মানে আমার বাটি ধোয়া হয়ে গেছে। আমার এই কষা মাংসটা খেতে এক ঘর লাগে, এক ঘর। এরকম 1 পিস মেটে, 1 পিস মাংস দিয়েছিল, আবার এক্ষুনি 1 পিস মেটে দিয়েছে মা। একটু ভাত নিয়ে নিয়েছি এর মধ্যে, তাকে বলে একটু ভাত দিয়ে দাও এর মধ্যে। আর এই যে মাংস কষা, চলো খেয়ে নি। বক বক বক। তো গাইস, এখন আমরা বসে পড়েছি খেতে, মা আর আমি। বাপি তো এখনও আসেনি, আজকে বাপির হাফ বেলার কাজ আছে, তো করে চলে আসবে। তাড়াতাড়ি চলে আসবে, হয়তো 3টে সাড়ে 3টের মধ্যে। কিন্তু আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই জন্য মা বললো খেয়ে নে, বাপির জন্য আর বসে থেকে লাভ নেই, বাপির আসতে হয়তো একটু দেরি হয়ে যাবে। তো সেই জন্য খেতে বসে পড়েছি, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, খাওয়া দাওয়া করেই ঘুমাবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন বসে পড়েছি চা খেতে। আর প্রচণ্ড ঘুমিয়েছি, মানে 2-2.5 ঘন্টা টানা ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেও চোখ মুখের অবস্থা কীরকম একটা লাগছে। এখনও আমাকে যদি কেউ বলে ঘুমাতে, তাহলে আমি এখনও ঘুমাতে পারি, মানে এরকমই অবস্থা আমার। তো যাই হোক, চা খাচ্ছি আর ফোনে মুভি দেখছিলাম আমরা সবাই মিলে বসে। তো বেশ ভালোই কাটছে আজকের দিনটা, বেশ খাওয়া দাওয়া আর ঘুম, ঘুম আর খাওয়া দাওয়া আর টুকটাক কাজ, এই আর কি। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আলমারি গুছাতে, মাথায় আমার হাত, বড় আলমারিটার কি অবস্থা। তো দেখতেই পাচ্ছ এবারে আমার গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর আলমারি এরকম গুছানো না থাকলে আমার না একদম ভালো লাগে না। আর এই শাড়িগুলোকে আলাদা রেখেছি, এগুলো দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে ভরে নিলাম, কেন বলো তো? এগুলো হচ্ছে কাচতে পাঠাবো, তো সেই কারণে। আর এগুলোকে আলাদা করে ব্যাগের মধ্যে ভরে আর আলমারিতে আলাদা করে রাখলাম। আর বাকিগুলো দেখতেই পাচ্ছ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে সব কাচানো শাড়ি বা এমনি যেগুলো রয়েছে সেইগুলো। আর এইগুলো হচ্ছে সব নতুন শাড়ি, মানে একবারও পরা হয়নি, সব ফলস পিকো করে রাখা রয়েছে সুন্দর করে গুছিয়ে। তো যাই হোক, আমার বাবা শান্তি, ঘরটা গুছিয়ে ফেলতে পেরেছি। আর এবারে ডিনার করতে বসে পড়েছি। আজকে মা মোটা মোটা করে পরোটা করেছে, বলেছিলাম লুচি করতে, তো মা করেছে পরাঠা।
মাখা আর ছাকা তেলে ভেজে, আর তার সঙ্গে চিকেন তো কষা রয়েইছে। তো আজকের মতো এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পেজটাকে ফলো করতে ভুলো না। আর কি ভিডিও তোমরা দেখতে চাও নতুন নিত্য যেগুলো আরও করতে পারি তোমাদের জন্য, অবশ্যই তোমরা জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।